সারি ওই দোষা হয়েছে হ্যাঁ তাহলে আবার ঘুরে গেলে হলে তুমি দোষাই হলে তোমার মনে হয় একবারে হালকে করছে শেষ হয়ে যাবে আল্লাহ দোষ আছে আমার সই আছে আমার সই তুমি মোবাইল করো ওই মোবাইল নাম্বার দিয়ে গেছে হ্যাঁ ওই মোবাইল নাম্বার ফোন দে দাও কল করো কি আছে আরে ওটাই তোমার ফোন বাজলো তো তোমার ফোন বাজছে ফোন বাজলে হ্যালো কি সেন্ডেল সামনে যা মতি সামনে যা দাঁড়া গান শুনে নি সামনে যা আপনি বাসে লাগা দুটে আচ্ছা কথা আপনি শুনে দেখছেন না কে হায়রে আল্লাহ মতি কি নাম্বার দিল ওই যে ফাঁকা থাকার যা এই এক যাইতে যাত ফাঁকা থাকার যা এরে এটা তোর মোবাইল নাকি আরে ও তাই তোমার সেই ফোন কাটা দিছি কখন তুমি এখনো ফোন কানে ধরে আছো তুমি ঘরে দিছিলে আই ফোন করছিল কোনছিলে হ্যাঁ তাহলে তুমি কাটি দিছো তাহলে ঠিক করত না আরে ভাই ওরে তোমার কি ফোন সেই কিসে সেই ডিজিটাল ফোন আরে ও তাই না আমি তো খেয়াল করিনি তোমার এও হলো কে আমি যত সাপ পাচ্ছি ততই তোমরা দেখতে পাচ্ছ আরে ও তাই মা সোয়া বলে মরে গেছে 15-16 বছর হয়ে গেল তোমার এই অবস্থা কি করে হলো আমাকে কও এইটা তার গোপন তুমি তাড়াতাড়ি গোপন রাখার চেষ্টা করো আমি শুনবো আজকে হ্যাঁ শোনো তাহলে কাও তোমার সয়া মরে গেছে তো কি হচ্ছে হ্যাঁ সয়া মরে যাওয়ার পরে তোমার সয়ার ভাইয়ের এত বাইচি আছে ভাইরা ভাই 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 ওই হারামি আমার দেওয়ার হয় হ্যাঁ আমার ভাবি বলে আর আমি দেওয়ারের নাম বলি না তো আমি সত্যি বলে ডাকি শুটবি কও হুম। তারপরে কি হলো আমার ওই দেওর কোথেকে জানি আসলো আসে আমার ডাকছে ভাবি ভাবি হ্যাঁ আমাকে এক গ্লাস পানি দাও তো তারপরে কি করলে আমি কি করবো খাবার হলো সত্যি আমি এক গ্লাস পানি দিয়ে আসবো ওই গলা না বসতে দেবো ঘরে যে বসো আমি পানি দিয়ে আসি আচ্ছা ঠিক আছে তারপর ঘরের মধ্যে বসতে হবে না আমি দিলে দিচ্ছি হ্যাঁ আমার একটা হাত লাগবে। তারপরে কি করলে আমি তো সত্যি আমার হাত ধরলে কে আমিও কিছু করছি না মনে করছি তো অনেকদিন আগে ভাত আর মরে গেছে হ্যাঁ এটা সত্যি মনে হয় হাত ধরছে স্বর্ণে চুরি করে দিবি জিনিসটা নিয়ে খুললো দেবো না বুঝি দেবো তারপরে আমারও কি করলো জানো কি করলো ধরলো হ্যাঁ আমি তো সত্যি আমার বাড়ির চোখে তারপরে তারপর আমি আবার মনে করছি ওরকম করে মা পুলিশ বেলা বেলা মারা দিবি তারপরে তারপরে ওই সত্যি আমার এরকম করে ধরে আসছে হ্যাঁ দি এরকম করে পায়ের একটা এরকম করে মশাল মারলো তারপরে কি হলো আল্লাহ মশাল মারলো কে আমি উপর হয়ে পড়ি হ্যাঁ আমার এই দশা হয় না তারপরে আমি মরতে মরতে চিন্তা করেছি আর সত্যি আমার কি পানি খাওয়াই খাইলো সেই পানি খাওয়াতে এই পানি খাওয়াই সত্যি আমার এই কাম করি ওই জন্য তোমার এই দশা আছে যাইছো বলিত না সব মুখ সাপ তোরা সুরা হয়ে গেল বড় রাতে মাথা তলব করতে মামা আমার কলকাট মারবি কে তোমার তলব করতে মানে ডাকে চাই তোর আজ বাসার তোমার কোনো কথা ছিল ছিল তো ওই তাড়াতাড়ি হাই গেও ও দিন পুড়ে গেছে হ্যাঁ আমার তেনা কানি ইনজেকশন নিয়ে লাও এই দেখছো হ্যাঁ ওমা সাওয়াবে হলো না ও তাই বাকি হলো তোমার সাওয়ালে পা বাইকে দিল ও বেটা ধৈর্য ধর আরে কয়টা দিন ধৈর্য ধর আমি ছোট মাইক করে আছে কোনটা করব থাম
ও দাইমা তুমি আমার ধাপের সাথে ধাপ মিলাও ধাপের সাথে ধাপ মিলাও আমার সাথে ধাপ দিলে আমি যাইতে পারবো না। পারবে না আমার কইরিয়া আইসো ওমা আরে ও দাইমা এটা সার নন্টন তোমার মাটি জ্বলছে সারি সারি এটাই হলো সেই শেরশাহ বাচ্চা বাড়ি আমার সিনের চেয়ে এটা আমার সই ওরে ধরো তো সই ওই যে কুসুম এই শোনো তুমি যা যা বলেছিলে ওই যে কসম বেতা ওঠে এখন পদ খালাস করে দাও খালাস করে দিব হ্যাঁ খালাসটা করতেই আসলাম এতগুলো পথ দিলে পরীক্ষা করতেছ ও আমি কেমন দাই আমাকে একটু পরীক্ষা করতে চাও হ্যাঁ এখানে পঞ্চবাড়ি পঞ্চটা বন্ধু আছে এখানে পদ ভাইসা খালাস করতে হবে থামো আল্লাহ পরীক্ষার জান পাস করি এই কি হলো তোমার হলো কি পথের হাই লজ্জা নাই অপরাধ দিতে পারছে না হ্যাঁ কি হলো ধরা পড়া মেয়ে পাশে বসে রাখে ও এটা তো তুমি ঠিক করছো হ্যাঁ হ্যাঁ এটা পাস করছো মাঝে মাঝে আজকে মনে হয় তোমার দিকে গেছিল সুযোগ দিতে আরে জায়গাটা সাদি যাবি এই কি হলো সত্যি তো মিথ্যা তো না তোমার হাল লজ্জা নাই ছি হ্যাঁ হলো কি এই পোয়াসির মধ্যে দাঁড়িয়ে এলো মানুষ বসে রাখে ওই পোয়াসির দাদা শ্বশুর হয় পোয়াসির দাদা শ্বশুর কানু শুনে না আরে চোখে দেখে না এটা চুরি করা কাজ তাই সারে সার মিলানো ওলা ভাই আল্লাহ বারাবি জানি হারাম না তুই বারাবি তো এখন তো সিল্লা সাকি করি চুকা মাঝে মাঝে তোর বাড়ির কাছে যাওয়া আশা করি তো কোনোদিন তো আমার মুখ ভেবে বলিস এখন মুখ গেলো তালি নিয়ে তুমি আরে জানিয়ে না লাগবি লাগবি করছে এখন ঘর হ্যাঁ লাগে আর দেখতে চলে এটা পাস করছে হাত কাম করা গেলেও ঘর লেগে যায় এই পোয়া দিব এই পোয়াতি এই পোয়া ঠিক করছো থামো পোয়াতি খুব দাপড়া দাপড়ি করছে আর ওই ওষুধের ব্যাগটা খুলে দাও তো এই কি করছো তুমি ব্যথা উঠে গেছে হাওয়া বলছে বাবা বলতেছে ব্যথা যদি হালকা ব্যথা কেমন হাতে ব্যথা দিছে এই ব্যথা যদি বাড়ানো তাহলে খুব কষ্ট হবে সব কথা পর এটা হাইসে ভাইরাস যে জিনিস আমি আজ থেকে করেছি এই আজ করেই ছাড়বো পোয়া দি খালাস করতে পারতে তোমার খালাস করা লাগবে শোনো এখন একটা কথা সওয়াল তোমার দেশের মতো হবে না আমার দেশের মতো হাওয়া দাও তুমি হাওয়া দাও আমার দেশের মতো যদি হয় এই দায়জাতের এমনি খারাপ হ্যাঁ বান্ধলে নো পথ দুটি নয়ন তারা এটা ভালো দুটো বন্ধন করে নিলাম ভালো করলে এখন তো নতুন সারা হ্যাঁ। নতুন পাতি আর মানুষ যদি কাষ্টের পুতুল সব এখানে রাখা আছে সব আছে হ্যাঁ সন্তান হওয়ার পর চুরি করে নিয়ে ওই কাঠের পুতুলাই ওর হাতে দিয়ে দিবে আচ্ছা দিয়ে দিব তাহলে ঘুটির সাইডে দেওয়া সে কি করবে
আমারও আমাকে একটু বসতে দে টাইম ওয়াল্লাহ এই মাগি ওলা কামরে না মাগি আমার আগে বল আমারটাই হাত দিবি সাওয়ালের মাথা লাগিয়ে দিল না না লাগিয়ে ও বেটা একটু ধৈর্য ধর বাপ ও মা কত সুন্দর কথা শুনে মায়ের থামো বাপ থামো ও বাবা হাইট কমারো রোটির ইঞ্জেকশন আবার দেবো না কি থাম তোমার কি বাতাসে ও তোমার কি রে ও মা লোক তো কাছে রে এই সাওয়ালের মাথাটা তুই কেন লাগছে না রে ও আল্লাহ কান হয়ে গেল সাওয়ালের লাড়ি কাটতে লেগে ভূত উঠে গেল এ তোরা দেখে সাই এ তোরা দেখে লাই
জাত গেলে বঞ্চনারই জাত যায় জীবনে মেলা পথ খালাস করবো আল্লাহ কিন্তু এইরকম কলঙ্ক কোন জায়গা দেখবো না হ্যাঁ কোথ থেকে দিব হ্যাঁ আমি দিয়ে নাকি যা হচ্ছে তো তাই বাবা যেটা দিয়ে হয় আমি তো বুঝতে আসলো সাওয়ালটা এখন আমি একজন বাদশাহ বেগম তুমি একজন নিঃস্ব জাতের মেয়ে তুমি আমার সই হবে কেন বলি সই সই কি তিরিশ জমাইলো আর এখন আমি নিঃস্ব জাতের মেয়ে অনেকটা বাদশাহ দেখো ওই ছোট্ট কালের কথা ছোট্ট কালে সই বানা দিছিল এখন যে আমি বাদশাহ বেগম আমি তো জানি না ছোট কালের সই থেকে বড় হলে আবার সই হারায় না হ্যাঁ যাক, মানে আচ্ছা আপনি আমার সই না আপনার সন্তান নেই সন্তান মানে কার সন্তান কিসের সন্তান চুরি করে নিয়ে আসতে বললেন আমি বলেননি কি করবো সন্তান আমি আমাদের কোনো কিছু করতে হবে না। এই সন্তান নিয়ে চলে যাও তুমি এই মাঠের ভিতরে একটা ধারালো অস্ত্র নাও এই সন্তানের সাত সন্তানের কাছে মাটিতে পুঁতে রাখো এই জন্য আল্লাহ তাআলা তোর ঘরে সন্তান আছে এই আমার কিছু করতে তাই সওয়ালে করছি তুই কাজ কি কাটাই কাট হ্যাঁ আর কিছু না করো ওই দেখো সামনে দরিয়া এই সন্তানের গলা তুই যে বান্দা দরিয়া ডুবা মারো পরে কথা দেখবে আমার বুঝবি না আটখুরি মাগিরে ভিতর দয়া মা কিচ্ছু নাই আমার কিছু করছো না আই সওয়ালে করছিস কিভাবে ডুবাবো হ্যাঁ ডুবা মারো যাও ইটে ওই গলাতে ইটে বান্দা দরিয়া ডুবা মারো আচ্ছা আমি নীলবতী আল্লাহ
কার পাল্টে পরে কি করলো এখন আমি উল্টে গেল তো পাহাড়ে পড়লো এই খবর যদি বাচ্চার কাছে যাস আমার তো গোয়ার আনকাম থাকবি না ভাই আল্লাহ এই অন্ধকার থাকতে থাকতে আমার পোলা যেতে হবে আজ আমি এই রাজ্য ছেড়ে এই সন্তানটা নিয়ে আমি অন্য রাজ্যে চলে যাবো যদি সরকারটা অন্য রাজ্যে যায় কাকর দিতে পারি আজ আমার 3 কাল গেছে সামনে আর 1 কাল বাঁচি তাদের কাছে মরে যাবো পরে সওয়ালে আমি কি করবো তাও যদি আল্লাহ বাঁচা রাখে থাকবি যাই বাবা যাই। আর এই রূপনামা শহর ছেড়ে আমি সাত শহরে যাবো উজির কলন্দার বাচ্চার আমি জানি সন্তানাদি নাই যদি ওই বাচ্চার কাছে ছলে বলে কৌশলে বাচ্চাটা দিতে পারি তাহলে বাচ্চাটা বাইসে যাবে দায়ের নারী ওই কর্ম করিল রোম শহর ছেড়ে ওই দিন শাম শহরে বিদায় হয়ে গেল উজির কলমদার বাচ্চার বাড়ি জানে ঘর করে চায় দাঁড়ের উপরে যে একটা দাড়ি দাঁড়া আছে দেখে বারো পায় করতেছে কালাম তোরাও দাড়ি বলে জানো তো হাজার আল্লাহ সালাম তুমি কে বাবা আমি দাঁড়িয়ে থাকতে এখানে কি এই বাড়িটা কার? এই বাড়ি উজির কলমদারের বাড়ি সে কি বাসা আছে? হ্যাঁ বাসা আছে যদি থাকে তুমি যাই একটু সম্মান পোষা দাও কি সম্মান তার থেকে যেন একটা গায়ে ধাত্রে সে একটি মানিক বিক্রয় মামি তাইলে তুমি এখানে থাকো বসি আমি সেই বাচ্চা নামদারের কাছে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও। আমি সালাম বলে পারছিলাম না আল্লাহকে সালাম বাবা তাড়াতাড়ি বলেন তার পরিত্যাগ করে বাদশাহী মহলে কি জন্য এসেছো? তার পদত্যাগ করে আর কি জন্য আসবো কোথা থেকে এক দায় ধাত্রী এসেছে হ্যাঁ। সেগুলো একটা মানিক বিক্রি করে অনেক বিক্রয় করবে বেশ যাও তুমি ওই দায় ধাত্রীকে পাঠিয়ে দাও সত্য সত্য সালাম বলে পারছিলাম আল্লাহকে সালাম মানে দায় বলো বাবা যাও তোমার কোনো ভয় ভীত নাই তুমি সরাসরি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। আচ্ছা ঠিক আছে আমি সালাম বলি বাবা আল্লাহকে সালাম মা দায় ধাত্রী বলেন তুমি নাকি বলে একটি মানিক বিক্রয় করবে হ্যাঁ আমি একটা মানিক বিক্রয় করবো দেখো মা দায় ধাত্রী এক মানিক 50,000 ধন সে মানিক পায় কোনজন একটা যদি পাওয়া যায় 7 মিল্লিকের বাদশাহী করে খাওয়া যায় আর তুমি সেই মানিক নিয়ে আসছো আমার কাছে বিক্রয় করতে হ্যাঁ আমি আপনার কাছে আসছি দেখো আমার গোটা মহল বেচলো এই মানিকের দাম আমি দিতে পারবো না তুমি গরিব মানুষ তোমাকে আমি সৎ পরামর্শ দিই সৎ পরামর্শের মতন তুমি জায়গা মতন যা বিক্রি করে এসো কোথায় যাবো এখান থেকে চলে যাও রুমনামা শহর শেরশাহ বাদশাহর বাড়ি শেরশাহ বাদশাহ 7 মিল্লিকের বাদশাহী আর মিল্লিক 8 মিল্লিকের বাদশাহীগিরি করে ওই মানিক কিনার মতন ক্ষমতা ওই বাদশাহ ছাড়ার কারণাই যাও হায় আল্লাহ আজ তো এই বাচ্চা বুঝতে পারেনি আসলে কোন মানিক বিক্রয় করব এই বাচ্চার কাছে কিছু ছলনা আমার করতে হবে তাছাড়া এই সন্তান আমি রাখতে পারবো না আজ দেখেন সেই মানিক নয় সেই মানিক নয় একটি দুগ্ধপোষা মানিক দুগ্ধপোষা মানিক মানে একটি দুধের শিশু দুধের শিশু হ্যাঁ ঠিক আছে দুধের শিশুটি আমাকে দেখাতে পারবে সন্তান তুমি কোথা থেকে চুরি করে এনেছো তাই বলো বাবা রে আমি সন্তান চুরি করে কি করবো বলেন তাহলে কোথায় পেয়েছো আজ আমার 3 কাল গেছে সামনে 1 কাল বাঁচে আজ বাদে কাল আমি মারা যাবো পরে সন্তান চুরি করলে কি করবো এই সন্তান পেয়েছো কোথায় আমি একটা দায় ভাবছি হ্যাঁ। আমার সন্তান খালাস করে উপরে হ্যাঁ। আমি গিয়েছিলাম এই বাজে হালতি আমি পথে খালাস করতে আমি পথ হয় নাকি আপনি বুঝতে পারেননি কেমন? সন্তানটা আমার মায়ের উদরে যখন 7 মাস 8 মাসে ছিল ছিল ওর স্বামীটা মারা যায় হ্যাঁ তাহলে এই মেয়েটা আই হয়ে গেল না হ্যাঁ বুঝতে পেরেছি তারপর বলো ওই পথে খালাস করতে যাওয়ার পরে সন্তানটা খালাস হওয়ার সঙ্গে সঙ্গেই পথেটাও মারা যায় তাহলে তো দুনিয়া কেউ রইলো না কেউ রইল না তারপরে আমি এলাকার লোকজনের কাছে এই সন্তানটা দিতে চাইলাম বেশ। কিন্তু ওই এলাকার লোকজন ওই সন্তানটা দিল না আমাকে বললো মা তাই তুমি সন্তান খালাস করেছো এই সন্তানের দায়িত্ব তোমার তুমি কোথায় রাখবে আমরা কেউ বলতে পারবো না বেশ বাবা রে আমি লোক মুখে শুনলাম হ্যাঁ। আপনার কোনো সন্তান রাখেন নাই। তাই আমি বড় আশা করে আপনার কাছে এসেছি আজ আমার দিয়ে কাল গেছে স্বামীনারে আজ আমার ঘরে কোনো কিছু নাই। সন্তান যখন দুধ খাবে দুধ খাবো বলে কান্নাকাটি করবে তখন আমি এই সন্তানকে কি খাওয়াবো তাই বড় আশা করে আপনার তো টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নেই আপনি এই সন্তানটা যদি রাখেন আপনারও উপকারী হবে হয়তো আপনার বাপ ডাকের আশাও পূর্ণ হবে আপনি এই সন্তানটা রাখেন বাচ্চা হবে দেখো মা দায় ধাত্রী কথা খারাপ করি টাকা পয়সা ধরে মালে আল্লাহ আমাকে সব করে লিখতে পুরা কেবল করে রেখেছে একটি সন্তানের হাত ধরা তাই সন্তান নিয়ে যখন আমার দ্বারা এসেছো তাহলে আমি বেগমকে জেনে আসি
এই সন্তান তারা রাখবে কি রাখবে না? ঠিকই বলেছেন। হয়তো আপনি সবসময়ের জন্য রাজদরবারে ব্যস্ত থাকবেন, কিন্তু সন্তানটা মানুষ তো করবে আপনার বেগমের। বেগমেরা আপনার বেগমের অনুমতি নেওয়ার দরকার আছে। ঠিক আছে, তুমি এখানে বেগম আসি, আমি বাদশাহী মহল থেকে আসি। আচ্ছা ঠিক আছে। আমি সালাম বলি স্বামী। আমাকে সালাম দাও। দেখো বেগম, কোথা থেকে ডাইভার কিনে এসেছি? হ্যাঁ স্বামী। ওই ডাইভার কি সুন্দর ছোট্ট একটা দুধের শিশু নিয়ে এসেছে। এ কি বলছেন স্বামী? টাকা পয়সা ধনে বলে সব কেন রেখেছি পুরা, কেবল করে রেখেছে আমাদেরকে সন্তানের হাত পুরা। তাই আজ কোথা থেকে এক ডাইভারটি একটা শিশু সন্তান নিয়ে এসেছে। এই সন্তানটি যদি আমরা লালিত পালিত করি তাহলে তোমাদেরকে আম্মু বলে ডাকবে, আমাকে আব্বু বলে ডাকবে, তাহলে আমার দাবি তোমার শীতল হয়ে যাবে। দেখেন তো স্বামী, আজ আপনি ঠিক কথা বলেছেন, তবুও যে আমার মনে সাই দিচ্ছে না। স্বামী গো, আজ আপনাকে একটা কথা বলি। আমার কি কথা বলবে? যখন গরু কোনোদিন বাছুরের মর্ম বুঝে না, আর তা বুঝে না? তাই বলছি ওই বাচ্চার যখন খাওয়ানোর সময় হবে তখন আমরা দৌড়াদৌড়ি করে গোসল করাতে নিয়ে যাচ্ছি। বেশ, আর যখন ওই বাচ্চার গোসল করার সময় হবে তখন আমরা দৌড়াদৌড়ি করে ঘুমানোর জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ। তাই বলছি স্বামী, কখন গরু কোনোদিন বাছুরের মর্ম বুঝে না, তেমনি আমরা ওই সন্তানকে লালিত পালিত করতে পারবো না। পারবে না। যে দায় ধাত্রী নিয়ে এসেছে হ্যাঁ। সেই দায় ধাত্রী যদি থেকে ওই বাচ্চাকে মানুষ করে করে? তবেই আমরা পারবো। তোমার কথা খারাপ করি, তোমরা এখান থেকে বসি, আমি ডাইভার কিনে আসছি। আর একটি কাজ করবেন, আমার কি? সরকার হতে একটি গাভী কিনে দিবেন, হ্যাঁ। ওই গাভীর দুধকে সন্তানটি লালিত পালিত হবে। চিন্তা করার কোনো কারণ নেই, আমি আসি। আমি সালাম বলি স্বামী। আল্লাহ কি সালাম। মা ডাইভারটি বলেন বাদশাহ। সন্তান তুমি আমার দরবারে যেতে পারো, কিন্তু একটি কথা, এমন কি কথা? এই সন্তানটি সরকার থেকে আমি গাড়ি কিনে দেবো, আমি এই সন্তানটিকে লালিত পালিত করবে। আর এই সন্তানটিকে দুটি বল শিখাবে, এক বল আমাকে আম্মু বলে রাখবে, আর আমার দুই বেগমকে আম্মু বলে রাখবে। বেশ, আমি বল শেখাবো, কিন্তু গাভী আপনার কিনতে হবে না। আর আমার গাভী কিনতে হবে। শুনেন বাচ্চা আমরা শুনেন ফরমান। ফরমান। বাতনের দুধ দতে করতে পারি ভাত অনুষ্ঠিত। আদর বয়সে বানাতে হবে না, সন্তান মানুষ করতে হবে। যাও। আমি নীলমতি নিলাম, বুঝাবো না তা। মা বলছে না কালু, হ্যাঁ, কেন এটা মা? এই মুহূর্তে তোমাকে বাদশাহ দরবারে যেতে হবে। বাদশাহী দরবারে? বাদশাহ দরবারে যায় তোমাকে সংবাদ পৌঁছাতে হবে। সংবাদ? পুত্রের সংবাদ। পুত্রের সংবাদ? এখন যদি আপনার বড় বেগম আপনাকে মহলে সাক্ষাৎ করতে বলেছে, সঙ্গে করে মিস্ত্রিও নিয়ে যেতে বলেছে। সালাম বলিবা। আল্লাহ আরে যে কালে বাচ্চার বাড়ি কাল আমার শুনলাম, ধীরে ধীরে কাল শুনলাম আমার বিদায় হয়ে গেল। আরে ও পাগলার মনোরে আল্লাহ তোই তোমারে
বাবারে কালু হ্যাঁ বলেন। আজ তুমি আমার কাছে কি মনে করে আসলে আর কি মনে করে আসবো? আপনার সবাই এসেছি। বেটা রে পুত্রের সংবাদ দিয়ে মেটালে মনে রাস রবিবারে জায়গাটা ধরে রাখতে পারো আচ্ছা না, মান ধ্যান দিয়ে মিঠালের মনে রাস। আপনার ছোট বেগম বিয়ে আছে বিলিট এলাকার। রে কালু বলেন। তুমি কি আমার সঙ্গে তিরস্কার করছো নাকি কোথাও পাল্টিয়ে দিলাম। তাহলে বলো কি বলতে চাও আপনার যে বড় বেগম আছে সে মহারাজ থেকে খবর করেছি। সত্যই বাবারে কালু আগে দাও তুমি পিছে আসি সালাম বলি। আল্লাহ কিছু দাও আমার যেখানে বাচ্চা আমার শনিবার পালো যাবো বলে বাচ্চা সেদিন আমার বিদায় হয়ে গেল ওরে যাবো দেশের সারে সারে বাচ্চা বলছিলেন বলতে আমি মরে গেছি আত্মহত্যা গলা ধরেছি আপনার ধরে দিচ্ছ বলার কারণ কি কি কারণে গলা ধরছি হ্যাঁ এটা তো শোনা লাগবে অবশ্যই এই যে আপনি এতদিন হাট খুলেছিলেন ছিলাম ভালো ছিলেন ছিল আজকে আপনি কাঠের বাপ হয়ে গেছেন তার মানে ওই যে আপনার কুসুম কুসুম কি করেছে এই কুসুম কাঠের পুতুল পাশব করেছে কি ব্যাপার? এই জন্যই তো আমি গলা ধরতে চুপ করতে ধুপড়ি। মানুষের মুখ দেখলে মানুষ বুঝতে পারে সে একটা মহলে বিপদ হয়েছে তোমার মুখ থেকে কিছু বোঝা যাচ্ছে না দেখছেন হাই, আপনি একটা টুটুর উপর পাতলে দিবেন পাটি দেয় সাপড়ের কথা শুনে জীবনে বিশ্বাস এখন আমি লালবাতে জিজ্ঞাসা করলাম এই লালবাতে ও ও ঠিক আছে এদিকে সব আমি একটি গোয়ার দড়ি দিচ্ছি তাড়াতাড়ি এদিকে সব আপনি হলো কি আমি আত্মহত্যা করবো না কে ওই কুসুম ভুক ভুকি পেটে থেকে কাঠের বাচ্চা হবে কাটবি আছে
শোকেস আলমারি ড্রেসিং টেবিল ও যে আয়না সেট করা কি কাজ ওইটা সব বানাতে তোমার পারি বিশ্বাস হতো না থাকো আমি মধুমালা জিজ্ঞাসা করে আসি মধুমালা করেন না তুমি বলে আমাকে ডাকছো ডাকছো জানতে ওই হিন্দু লাগবে না এই যে হাট করেছিল তাও লোক সমাজে মুখ দেখাতে পারে আর এই যে আতরের ভোগ ভোগে দিয়েছে কোলা কাঁদে হাত দিয়ে দেন, কথা কয় না লোকটা কিছু বুঝে না কে একটা লোক ঢাকায় বা ধরে এদিকে তো ভালোই খুঁজে হচ্ছে যদি একবার মোবাইল করি মানা আজকে রাতে আমার ঘরে চাষি তো এখন আমার চিকিৎসা না এখন আমার নেটওয়ার্ক বিজ আমার সাদার মধ্যে ভাত খাওয়ার রুচি আমার হারায় যাচ্ছে কারণ হাট কিনেছিলেন হ্যাঁ তা ভালো ছিল আচ্ছা লোক সমাজে মুখ দেখাতে পারছি তাই কি হয়েছে? বলতে পারছি আল্লাহ তাআলা দিচ্ছে না তা আমরা কি করব তাই কি হয়েছে? আল্লাহ তাই দিয়ে পার হচ্ছে আচ্ছা আর এখন কাটে বা ফসে মানে এক নারীর জাত গেলে পঞ্চ নারীর জাত যায় তা যায় এই যে আপনার আদরের ভোগ ভোগী হ্যাঁ। এই যে কাঠ বিয়ালো বিয়ালো পঞ্চটা নারীর জাত প্রমাণ গেল একটা কাম আপনার ভালো হলো কি আপনার এই যে খাট শোকেস ড্রেসিং টেবিল আলমারি বানাতে কত মিস্ত্রি লাগিছে মিস্ত্রি শুনেন কত কাঠ কিনতে হবে আছে আপনার কাঠ আর কিনতে হবে না। চল বাজবো কাঠ যেহেতু বাড়িতে তো আর হচ্ছে কাঠ কিনবেন কেন এই কত করবেন কাঠ আমি বল গুড তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না কানে এই আমার তো বিশ্বাস না হয় আমি এদিকে আয় এই দেখ দেখ মুখের ভাষা দেখ ভাষা আইরে ভাষা আলে রে মধু দিয়ে তো জন্ম দেয়নি বাপ মা এক সর মেরে দেবো আসলে পারাই খালি এই কানি এই চামটি এই ধুলি এই তো একটা অভ্যাস হয়ে গেল মুখ ফুটে মধু দিয়ে একটা ডাকো দিল একটু আসো তো সোনা এরকম করে ডাকিছ হারামে কেন দেখিস কথা কথা হাতে একদিন পেরে লাগছে হবে তোমার ঘরে মারের জায়গা আছে হ্যাঁ তোর বল ফুলা হচ্ছে কতদিন বল থাকবি খালি মারিয়ে যাবো আমার ইচ্ছা আমরা যারা হালিমের গুদামে জন্য আলে এই দেখ হারামে পাড়ার লোকজন সব বাবা চলে যাচ্ছে ভারতে হ্যাঁ হ্যাঁ এবার এই বাচ্চার বাড়ি তার থাকবো না এই দেশে আর থাকবো না যেই বাচ্চার বিচার নাই যেই বাচ্চার কোনো বিচার আচার নাই এই বাচ্চার বাড়ি তার থাকবে আচ্ছা 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 বেশ তোমরা ঠিক কথা বলেছো আমি নগরের উপরে যাবো নগরবাসীকে জিজ্ঞাসা করবো সত্যি যদি তারা বলে অবশ্যই অবশ্যই আর একটা বিনিয়োগ অবশ্যই করবো এতদিন কেন হুঁসে এই থাকো আমি নগরের উপর থেকে আসি হাত দিও না দাও এই, আমি গা হাত দেবো, কে গা হাত দেবো? আর আমি এখন তোমার দুঃখের সুখ সুখের গীত গাওয়া লাগবে দুঃখের চাই যাও বসো আমি নগরের উপর থেকে আসি আগে এই বিচারটা করো তারপরে তোমাকে নিয়ে কিভাবে সুখ করে আগে করবে আমার গলা ওই শেখ সাহেব আজকে বলতে চাই, আজকে তো আমি এই হাতটা আমাকে দেখে ভয়ে কেউ সত্যি কথা বলবে না তাই আজকে এই কর্ম করবো সত্য বেশে ওই নগরের উপরে যাবো। কাঁপি চোখে দাঁতি তো ধরিয়ে আছে ওপারে সব লাগবো না রে ও সাসা আমি চাষা না চাষা তুমি চাচা চাচা আমি তার চাষা আমারও চাচা ও চাচা মেহের মুন্সি চাচা মেহের মুন্সি তুমি আমার স্বামী হও তোমার কথা কইতে বলতেছে ও চাচা মেহের মুন্সি এই ভাই আচ্ছা এত লোকজন সাথে করে লিখতে যাচ্ছ ভারতে কে কি জন্য ভারত যাবে
এই বাবু সৃষ্টি করে না কি হলো তোমার? এই দেখো থাকা যাবে না। ওই এই দেশে থাকবে না না, না, না। কে এই দেশের দোষ কি এই দেখো বাচ্চা। বাচ্চা বাচ্চারা তো করে না। এই দেশের বাচ্চা বিচার করে না না রে বাহ, কেন এমন কি হয়েছে দেশে বিচার বাচ্চা ছিল। আচ্ছা তো ভালো আছিল রে বাহ। হাত ফিরেছিল ভালো ছিল কেন বাচ্চা কি হলো আমার কি হবে? সবাই একটা সন্তান হলো। হলো তারপর আপনার তো কাষ্টের পুতুল। ও, ও চাচা ও, এই বাচ্চার যে কাষ্টের পুতুল হয়েছে তার বেগমে তোমরা কি দেখেছো আমি সব কানে দেখেছি। হ্যাঁ, ঠিকই বলেছো। ওখানে দিয়েছে হ্যাঁ তাই হ্যাঁ। আচ্ছা তাহলে তাই তোমরা চলে যাচ্ছ ও চাচা এই দেশের বাচ্চাদের বিচার আচার করে তোমরা কি থাকবে এবার তোর বাবা দেখো ভালো লাগে না। চাচা মিয়া ও চাচা মেহের মুশি আর সে দেখো এই শেখ বাচ্চা তোমার সামনে সাথে চলে এসে দাঁড়িয়ে আজ তোমার দোষ কি? আমি যদি ছদ্মবেশে না আসতাম এই সত্যি কথা তো তোমরা বলতে না তাই এক কাজ করো আজকে তোমরা সবাই বাড়িতে যাও আগামীকাল শুক্রবার বেলা 10টার সময় আমার দরবারে বিচার বসাবো এই বিচার দেখে শুনে তোমাদের যদি পছন্দ হয় তোমরা থেকো নইলে যার যার মনে তাই তাই ভারতে চলে যাও এই, তোর কথা বল, আর চলো, বল। চলো, 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 চলো। চলো, ভাই, চলো। ওই আমার দুঃখের কপালে গায়ালো না রে গোপাল দোষে আমার দুঃখের কপালে গায়ালো
ও মুকুলে